আমরা এখন জিসপা জিসপা হলো আসলে জিসপার একটি গেস্ট হাউসে গত রাত্রে আমরা উঠেছি। এটা হলো জিসপা আসলে একটা সিনিক ভিলেজ। এটা হলো হিমাচল প্রদেশের লাহুল ডিস্ট্রিক্টে এটার অবস্থান। এই হিমাচল প্রদেশের লাহুল রাজ্যে হোটেল আইব্যাক্সে আমরা উঠেছি। এখানে 304 নম্বর রুম পেয়েছি। দেখি আমরা রুমটা কীরকম। ভেরি বিউটিফুল, খুব সুন্দর সাজানো গোছানো রুম। ভেরি বিউটিফুল, কল্পনা করা যায় না। এদিকে একটি বারান্দা রয়েছে, এই উইন্ডো রয়েছে। দেখুন উইন্ডো দিয়ে তাকালে কি সিনিক বিউটি দেখা যায়। এরকম একটি গেস্ট হাউসের জানালা দিয়ে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে আপনার জীবনে আর কি দরকার। এই জানালার দৃশ্যাবলী, জানালা দিয়ে দেখার দৃশ্যাবলী দেখার জন্য এখানে দুটো চেয়ারও পাতা রয়েছে। একটা ওয়াইড লুকিং গ্লাস, একটি টিভি, হোয়াইট স্ক্রিন, হট ওয়াটারের জন্য কেতলি, পানির বোতল সবই রয়েছে। সবচেয়ে পছন্দনীয় যেটা আমার, একটা ওয়াইড বিছানা রাতে ঘুমানোর জন্য, এটাও রয়েছে। দেখি বাথরুমের অবস্থা কীরকম। ইয়েস, বাথরুমও সাজানো গোছানো সবই রয়েছে। গিজার রয়েছে, কাপড় রাখার হ্যাঙ্গারও রয়েছে, সবই সাজানো গোছানো। সবচেয়ে বড় কথা, এই হোটেলের এই রুমের সামনে যে একটা প্রশস্ত বারান্দা, এই বারান্দায় বসে বসে যে সিনিক বিউটি দেখা যায় এটা অকল্পনীয়। ভাগা নদীর তীরেই এই গেস্ট হাউসটি। দুর্দান্ত ছবি। ট্রাভেলার যারা লেহ থেকে মানালি ভ্রমণ করেন বা মানালি থেকে লেহ ভ্রমণ করেন তারা এই জিসপাতে একটি বিরতি বা ইন্টারভেল নেন। এই সিজন অর্থাৎ জুন মাসে দেখছি অসংখ্য ট্যুরিস্ট এই জিসপাতে অবস্থান করছেন। এই জিসপাতে, এবং এই জিসপাটা ভাগা নদীর পাশে। ভাগা নদী একটা হলো সেই, আমি দেখতে পাচ্ছি ভাগা নদী আমাদের গেস্ট হাউসের ঠিক সামনে দিয়েই যাচ্ছে। তো এই ভাগা নদীর পাশে আমাদের গেস্ট হাউসটার অবস্থান। এবং যা দেখছি বিশাল বিশাল পাহাড়, এবং পাহাড়ের চূড়াগুলি, এখন কিন্তু জুন মাস, তারপরেও এই পাহাড়গুলির চূড়াগুলি একদম বরফের চাদরে মোড়া রয়েছে। এবং দেখুন আমি কিন্তু রোদ্রে দাঁড়িয়ে আছি, সকাল এখন প্রায় 8:30 বাজে। তো এই যে এই রোদ্রের মধ্যেও টেম্পারেচার আজকে 6 ডিগ্রি, যেটা আমাদের দেশে কখনো হয় না, এবং বেশ ঠান্ডা কুল। তো আমরা কিন্তু এই যে রোদ পোহাচ্ছি, সকালবেলা বাত করেছি, বাত করে আমরা দুজন এই যে দেখুন এই যে চেয়ারে বসে বসে এই সুন্দর গেস্ট হাউস। বসো দেখাই। ভিডিও করার প্রয়োজনে আমরা চেয়ারের অবস্থান পরিবর্তন করেছি, কিন্তু এই অবস্থায় দেখুন যে এটা হলো কমন বারান্দা গেস্ট হাউসের। এখানে বসে বসে আমরা সকালবেলা রোদ পোহাচ্ছি এই জিসপার এই গেস্ট হাউসে। এবং এটা একটা ভিলেজ হলেও এত সুন্দর ভিলেজ আপনি কল্পনা করতে পারবেন না না দেখলে। এবং এই ভিলেজটা বিখ্যাত হলো
ওই যে কি করে ওরা, ওই যে তাঁবু টাঙ্গায়, মানে টুরিস্টরা এখানে রাত্রে অবস্থান করেন তাঁবু টাঙ্গিয়ে এই জিসপা এই ভাগা নদীর তীরে। তো এটা আপনাদেরকে দেখাবো ওরা কিভাবে এই জায়গাটা, এই ক্যাম্পিং, যেটা ক্যাম্পিং ভুলে গিয়েছিলাম, এই ক্যাম্পিং এর জন্য এটা হলো বিখ্যাত। তো এই যে যারা টুরিস্টরা আসেন লেহ থেকে মানালি যান, কিংবা মানালি থেকে লেহতে যান, তারা এই হিমাচল প্রদেশের এই ছোট্ট গ্রামটিতে ক্যাম্পিং করেন। ক্যাম্পিং এর তাঁবুগুলি গত রাত্রে আমি দেখেছি অনেক তাঁবু এই জিসপা নদীর পাশে, ওগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখুন, আমি যতটুকু পারি শেয়ার করি। এবং এই যে জিসপা ভিলেজটার চতুর্দিকে যে পাহাড়গুলি এত বিউটিফুল, এটা আসলে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, এত সুন্দর, এত সিনিক। তো দেখুন, আমি দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। গেস্ট হাউসের 3 তলা থেকে আমি ভিডিও নিচ্ছি। দেখুন এই সিনিক বিউটির সেই জিসপা ভিলেজটা। এই যে একটু আগে আমি বলেছিলাম ক্যাম্পিং এর জন্য, আর এটার তীরেই এই ক্যাম্পিং করছেন টুরিস্টরা। এখানে দিনে রাত্রে যারা টুরিস্ট আছেন কমপক্ষে 2 দিন ক্যাম্পিং করে যান, এই তাঁবু, এই টেন্টে রাত্রিতে অবস্থান করেন, দিনে অবস্থান করেন। দেখুন পাহাড় চূড়া, একটা গ্রাম, সাধারণ একটা গ্রাম, কিন্তু এটা এই ক্যাম্পিং এর জন্য বিখ্যাত। ওই দেখুন ভাগা নদী, এই যে ভাগা নদীটা একদম এই গ্রামের চতুর্দিক ঘুরে চলে গিয়েছে। এই দেখুন সামনে আরেকটি গেস্ট হাউস। এই রাস্তাটি চলে গিয়েছে আমাদের গেস্ট হাউসের সম্মুখ দিয়ে। এবং দেখুন কিভাবে এখনো বরফ জমে রয়েছে, কত সুন্দর, কত বিউটিফুল। টেম্পারেচার আজকে সকালে 6 ডিগ্রি সেলসিয়াস। বাড়িঘরগুলিও দেখুন কত সুন্দর। আমি আরেক দিক থেকে, এই গেস্ট হাউসের ঝুল বারান্দা থেকে আরেক দিক থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেই পাহাড়ের ঢালের মধ্যে কি সুন্দর বাড়ি, এবং এই বাড়িতে মানুষ বসবাস করেন। এখানে চাষাবাদ হয়। দেখুন এই যে এখানে বিশাল জমি চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর এদিকটায় দেখুন যে পাহাড়ের উপরে কিভাবে বরফে মোড়া রয়েছে পাহাড় চূড়াগুলি। মূলত এই পাহাড় চূড়ার বরফগুলির যে ঠান্ডা, এই ঠান্ডায় এই ভিলেজটাকে সারা বছর, এখন কিন্তু জুন মাস, এই জুন মাসের মধ্যেও 6 ডিগ্রি, বুঝছেন, আমাদের দেশে কিন্তু 6 ডিগ্রি টেম্পারেচার কখনো হয় না। হ্যালো, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর।
very beautiful. আমরা গেস্ট হাউস থেকে হাঁটতে হাঁটতে একদম ভাগা রিভারের তীরে এসে গিয়েছি। ও দেখুন নদীটা একদম সন্নিকটে। আমরা এখানে এত দূরে মাত্র 3 দিন অবস্থান করব। মনে হচ্ছে যেন এখানে যদি 1 সপ্তাহ থেকে যেতে পারতাম তাহলে কতই না আনন্দ হতো। এই যে দেখুন, এখন তো জুন মাস, পানি নেই। ওইদিকে 2টা চ্যানেল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ওইদিকে আরেকটা আর এখানে আরেকটা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই হয়তো অনেক উঁচুতে পানি থাকতো বর্ষা সিজনে। দেখুন এটাই সেই ভাগা নদী। এই ভাগা নদীর তীরেই শুধু ক্যাম্পিং আর ক্যাম্পিং। এই দেখুন দূরে দেখাই শুধু টেন্ট। ওরা সারা রাত্র এখানে হই হুল্লোড় করেছে এই নদীর পাশে। এটা একটা স্পট, এরকম আরো অনেক স্পট রয়েছে। ওই যে কমলা রঙের তাঁবুগুলি দেখা যাচ্ছে, টেন্ট, ওখানেও অসংখ্য টুরিস্ট অবস্থান করছে। দেখুন এই দেখুন, এই দেখুন আরেকজন একদম এই ভাগা নদীর তীরেই টেন্ট করে ক্যাম্পিং করছে। গত রাত্রে ওরা এখানে ক্যাম্পিং করেছে। দেখুন কত বিশাল পাহাড়, কল্পনা করা যায় না। এবং এটার নিচেই মানুষের বসবাস, ক্যাম্পিং সব চলছে। কত সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। দেখুন এই যে একটি বাড়ি দেখাই আপনাদের, সো বিউটিফুল। এই নদীর তীরে ওরা, এটা বাড়ি না, খুব সম্ভব গেস্ট হাউস হবে। আমরা আজ ভোর থেকেই এই হিমাচল প্রদেশের কি গ্রাম, জিসপা গ্রাম, এটা লাহুল জেলার অন্তর্ভুক্ত। এই জিসপা গ্রামের সেই ভাগা নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি, কিন্তু এখানে হাঁটা খুব কষ্ট। দেখুন এই যে শুধু পাথর আর পাথর। দেখুন এই পাথরের উপর দিয়ে কিভাবে হাঁটবো, প্লেন না, মানে সমস্যা। এই একদম তীর ঘেঁষে আমরা বেড়াচ্ছি সকাল থেকেই। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, মন্দির খুব ভালো লাগে এসব, সে খুব পছন্দ করে। সাবধানে হাঁটবা। আমরা কিন্তু এই ভাগা নদীর তলদেশটা, আমরা কিন্তু এটা নদীর তলদেশ দিয়েই হাঁটছি। এখন পানি কম তো এর জন্য হাঁটতে পারছি। সেই বর্ষার সিজনে এখানে প্রচুর পানি হয়ে যায়, এগুলো সব পানি আশেপাশে যা ইয়ে আছে সব পানি হয়ে যায়। এবং সো বিউটিফুল, সো এনজয়েবল। এই যে এই ভাগা নদীর তীর ঘেঁষে হাঁটা। হিমাচল প্রদেশ, সেটা তো বুঝতে পারছেন নাম শুনে যে এটা হিমশীতল এলাকা। সকালে দেখেছি 6 ডিগ্রি সেলসিয়াস, যদি এটা জুন মাস, তাহলে চিন্তা করুন ডিসেম্বরে এটা কি পরিমাণে দাঁড়ায়, কত ঠান্ডা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই নদী, পাহাড়ি নদী, সো এনজয়েবল। এখানে অনেকেই হাঁটাহাঁটি করেন। ওই যে আমাদের পিছনে
আরো দুইজন এনজয় করছেন সিনিক বিউটি অফ ভাগা রিভার। আসো আর একটু সামনে যাই। তো এদিকে আসো। এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর, কত বিউটিফুল, কত এনজয়েবল। মনে হচ্ছে যেন এখানে সারাদিন কাটিয়ে দিই। কিন্তু আমাদের আরো কতগুলি স্পট আছে, ওগুলাতে বেড়াতে হবে। এদিকে পানি, যাওয়া যাচ্ছে না। দেখাই, ওই যে এই নদীর পানি। শুধু এই পাহাড়ি আঁকাবাঁকা ভাগা নদীর ধারের দৃশ্যই মনোরম ও মনোমুগ্ধকর নয়, লেহ থেকে জিসপা আসার পথে 335 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। অদ্ভুত সুন্দর, মনোরম ও মনোমুগ্ধকর, যা নিজের চোখে না দেখলে কল্পনাও করা যাবে না। দেখুন আপনারা, বিশাল বিশাল পাহাড়ি পথে পাহাড়ের ঢালে 3-4 ধাপের রাস্তা পাড়ি দেয়া কি যে সুন্দর বলে বোঝানো যাবে না। জিসপা যাবার পথে আমরা থাংলাংলা পাহাড়ি গিরিপথ ও লাচুংলা পাহাড়ি গিরিপথ পাড়ি দিয়ে এসেছি, যার সিনিক বিউটির সবকিছুই আমাদের অন্য ব্লগে আপনারা দেখতে পাবেন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
আমরা কিন্তু সেই ভাগা নদীর তীরে দুজনেই বসে রয়েছি, খুব এনজয়েবল, এবং চতুর্দিকের দৃশ্য খুবই সিনিক, কল্পনা করা যায় না, এত সুন্দর, এত বিউটিফুল। সেই হিমাচল প্রদেশের এই ছোট্ট একটি গ্রাম যেটার নাম জিসপা। এই যে পাহাড়ি নদী, পানি দেখুন কি সুন্দর বয়ে যাচ্ছে কল কল শব্দে। আমাদের হোটেলটা কিন্তু সেই এই যে সামনেই, তো এখানে থেকে আমরা কিন্তু এই গেস্ট হাউস থেকে সারাদিনই সারা রাত্র এই কলকল শব্দ শুনে গেছি। এখন সকালে জাস্ট একদম নদীর কিনারাতে দূরে অনেক টুরিস্ট এসেছেন, ওনারাও এই ভাগা নদী তীর উপভোগ করার জন্য এসেছেন। দেখুন আমাদের পিছনের পাহাড়গুলি, এই পাহাড়ের পাদদেশ দিয়েই নিচ দিয়েই সেই নদী বয়ে যাচ্ছে, আঁকা বাঁকা, কি সুন্দর। এখানে না আসলে বুঝবেন না এটা কত সুন্দর। এই ক্যামেরার চোখ দিয়ে আপনাকে কিছুই দেখানো যায় না, এটার যে রিয়েল বিউটি, রিয়েল সিনিক পিকচার, দুর্দান্ত, মানে আউটস্ট্যান্ডিং, এক কথা আউটস্ট্যান্ডিং। এটার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। আমরা আমাদের গেস্ট হাউসে সকালবেলা ব্রেকফাস্ট করছি। দেখুন এই ব্রেকফাস্ট, ব্রেড আর এগ। আমরা এই জিসপা ভিলেজ, এই ভাগা রিভার, এটা কিন্তু একটি পাহাড়ি আঁকাবাঁকা নদী, খুব সুন্দর, যেটা আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এটার সম্মুখে এই গেস্ট হাউসের বারান্দা, ঝুল বারান্দা থেকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি হিট করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার নিকট সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমি আর মুন্নি এই জিসপা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।